ইউ লায়ার! তুমি আমার সাথে কিভাবে করলে এই কাজ? কি বলেছিলে আসিফ? তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমার জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারবে, কিন্তু আমাকে করে দিয়ে ছাড়বে না। কিভাবে আমাকে ছেড়ে দিলে আসিফ? কি করেছো তুমি এটা? হাত কেটে ফেলেছো কেন? যা ইচ্ছে করে তুমি আমাকে ধরো না। তুমি কেন আসছো? আই সেড লিভ। আসিফ তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর কেউ তোমাকে এভাবে ভালোবাসুক আমি এটা মেনে নিতে পারবো না। কেউ তোমাকে জড়িয়ে ধরে বললো কি ইউ আর মাই ড্রিম, পারবো না মেনে নিতে, পারবো না মেনে নিতে। লাভ ইউ, আই অনলি লাভ ইউ। আমি সারা জীবন শুধু তোমাকে ভালোবাসবো। আমি সেই আসিফকে চাই যে আসিফ পথে পথে স্বপ্ন খুঁজে বেড়াত। আমি সেই আসিফকে চাই যার দু চোখের দিকে তাকিয়ে আমি স্বপ্ন খুঁজে পেতাম, যে আমার অনেক কেয়ার করতো, পাগলের মতো ভালোবাসতো। আসিফ আমি তোমাকে একটা কথা স্পষ্ট বলে রাখতেছি, আমার হাতে দুইটা অপশন, হয় তুমি তোমার মিউজিক ছাড়বা আর না হয় আমাকে। অতি সাধারণ একটা ছেলে, তার স্বপ্ন আকাশ সমান। সেই স্বপ্নকে পূর্ণতা দিতে জয় পরাজয় কোনোটাই তার লক্ষ্য নয়। তার লক্ষ্য এখন জীবনের শেষটা কোথায়। হাজারো অভিমান বুকে নিয়ে প্রকৃতির কাছে ছেলেটির প্রশ্ন, What is this? Stupid! আর ইউ ওকে? আই এম সরি। আমি বুঝতে পারছি, আই এম রিয়েলি সরি। আমাকে সরি বলতে হবে না, সবাই সরি ডিজার্ভ করে না। আমি খুব সামান্য একজন মানুষ, সরি আমার জন্য না। সামান্য থেকেই তো মানুষ একদিন অসামান্য হয়ে ওঠে। কে বলুন? আপনি দরজার ওপাশ থেকে বলেন, আমি এপাশ থেকে শুনতেছি। এভাবে কথা বলে আমি একদমই আরাম পাই না। ভেতরে আসেন। দরজা এতক্ষণ খোলা ছিল, আমি এতক্ষণ ওপাশে দাঁড়িয়েছিলাম। আমাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখে কিন্তু আপনার লসেজ। আমি মিউজিক করি, ব্যবসা করি না যে লাভ লসের হিসাব করব। আপনি মিউজিক করেন, মিউজিক্যাল গিফট। গতকাল যে আপনার গিটারের তার ছিঁড়ে গিয়েছিল, আমার ম্যাডাম আপনার জন্য গিফটটি পাঠিয়েছে। আপনার ম্যাডামকে গিয়ে বলেন তারের বদলে গিটার তো দূরে থাক, তারের বদলে তারও আমি ফিরিয়ে দিতাম। এক্সকিউজ মি, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আমার অপরাধটা কি বলেন তো? আপনি অপরাধী হতে যাবেন কেন? আপনি যদি অপরাধী হতেন তাহলে তো আপনাকে আমি খুঁজতাম, সে জায়গায় আপনি আমাকে খুঁজছেন। তার মানে কি আমি অপরাধী? আমি বুঝি না আপনি সবসময় এইভাবে কেন কথা বলেন। কিসের এত অভিমান? আমার কোনো অভিমান নেই, অভিমান তো থাকে ভালোবাসায়। আমার জীবনে কোনো ভালোবাসা নেই, তাই আমার কোনো অভিমান নেই। তাহলে আমার দেওয়া গিটারটা আপনি ফিরিয়ে দিলেন কেন? কারণ ছোটবেলা বাবা মা আমাকে শিখিয়েছে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না নিতে। এই যে পরিচিত হতে চাই। ব্র্যান্ডের মেয়ে হলো আপনি কিন্তু বেশ ইন্টারেস্টিং আছেন। যারা আসিফ, দেখুন আমি বুঝতে পারছি গিটারটা আপনার অনেক শখের ছিল, এটা নষ্ট হওয়াতে আপনি আমার উপর এখনো রেগে আছেন। সত্যি কথা বলতে রাগ করিনি, কষ্ট পেয়েছি। গিটারটা আমার বাবার দেয়া শেষ স্মৃতি। সেদিন যখন গিটারের তারটা ছিঁড়ে যায় তখন আমার মনে হয়েছিল আমার হৃদয়টা ছিঁড়ে গেছে। আচ্ছা এখন আমি এই ঋণ কিভাবে শোধ করব? একটা উপায় আছে। কি উপায় বলেন না? আমি যেদিন আমার গিটারটা মেরামত করব ওই দিন আমার হেল্পার হইতে পারেন। What happened? This is bachelor villa. No female. আপনাকে যদি কেউ দেখে ফেলতো তাহলে সবাই ভাবতো আপনি আমার গার্লফ্রেন্ড। মানে কেন এসেছেন? আপনাকে নিয়ে ওই দূর আকাশে তারা দেখবো বলে এসেছে। এখন আর তারা দেখতে ভালো লাগে না। কেন? এই শহর বড্ড সেলফি। শহরের মানুষগুলো স্বপ্ন দেখাতে জানে, তার পূর্ণতা দিতে জানে না। কে বলেছে আপনার স্বপ্নগুলো হারিয়ে গেছে? স্বপ্ন পূরণের কোনো সীমারেখা থাকে না। আমি বিশ্বাস করি আপনি একদিন সাকসেসফুল সিঙ্গার হবেন। লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকবে আপনার গান শোনার জন্য। ঠিক তখন এখনকার মতো আপনার পাশে আমি থাকবো। এই ছন্ন ছাড়া বেখেয়ালি ছেলের জীবনে সাকসেস ধরা দেবে না। আমি বেখেয়ালি ছেলের পাশে সবসময় খেয়াল হয়ে থাকতে চাই। খুব ভালোবাসি তোমায়। আমি পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারবো, আমাকে ছাড়তে পারবো না। কি করে ছাড়বো বলো? যে জীবনে শুধু স্বপ্নে সমাপ্তি ছিল সে জীবনে তুমি প্রাপ্তি হয়ে এসেছো। পারবো না তোকে ছাড়া থাকতে। আমি সুপারস্টার হতে চাই না, আমি শুধু তোমাকে চাই। আমার আজ যত খ্যাতি যত অর্জন সব তো তোমারই দেয়া। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? আমি আকাশ সমান স্বপ্ন দেখতে চাই না, আমার কাছে আকাশ সমান ভালোবাসা চাই। বিশ্বাস করো আকাশ সমান ভালোবাসা নিয়ে আমরা এক বর্ষা না এমন হাজারো বর্ষা একসাথে কাটাবো। ভেজা কদম হয়ে আমি তোমার বুকে জড়াবো, তুমি আমাকে বাদল দিনে গান গেয়ে শোনাবে, আর আমার দু চোখে খুঁজে নেবে আকাশ সমান ভালোবাসা।
আমার একটা কথা ভীষণ জানতে ইচ্ছা হচ্ছে। বলবো তোমায় আজ মনের যত না বলা কথা। আচ্ছা, আপনার কি কখনো কাউকে বলতে ইচ্ছা হয়নি ভালোবাসি? কেন করবে না, ভীষণ ইচ্ছা হয়। ঝুম বৃষ্টিতে এক ছাতার নিচে দুজনে মিলে কফি খাই, ভরা জোছনায় এক আকাশের নিচে দুজন মিলে তারা গুনি, প্রিয় মানুষটির হাত ধরে বলবো ভালোবাসি তোমায়। তুমি আমার সাথে কিভাবে করলে এই কাজ? তুমি কিভাবে আমাকে ছেড়ে দিলে আসি? কিভাবে পারলে আমার সাথে এত বড় প্রতারণা করতে? কিভাবে? তুমি আমাকে কি বলেছিলে ভুলে গেছো? বলেছিলে না তুমি আমার কাছে এক আকাশ সমান ভালোবাসা চাও, আমি তোমার বুকে ভেজা কদম হয়ে শুয়ে থাকবো। তুমি কত কিছু বলেছো আসিফ, সব মিথ্যা। তোমাকে ভালোবাসি শুধু তোমার। তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু নিজেকে ভালোবাসো। তুমি ভালোবাসো তোমার ক্যারিয়ার, তোমার ফ্যান ফলোয়ার, তোমার কনসার্ট, তুমি এইসব ভালোবাসো। বিশ্বাস করো সারা, এটা আমার লাইফের শেষ গান ছিল। আবার তোমাকে বিশ্বাস করবো? আমি একই ভুল বারবার করবো? তুমি বারবার আমাকে ঠকিয়েছো। না, তোমার একার ভুল না। ভুল আমারও যে আমি তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছি। আমি কোনোদিন একটা বারের জন্য কল্পনা করিনি আমি এই মানুষটাকে ভালোবেসে। ছাড়ো আসিফ, টাচ করবো না। তুমি আমার লাইফে এক্সিস্ট করো না। আমার লাইফে আসিফ বলতে আর কেউ নেই। সারা, কথা বলো। এই যে দেখো, এই যে আমি আসছি, আমাকে ডাকছো, দেখো আমি আসছি। এখন একটু কথা বলো আমার সাথে। তুমি তো আমাকে বলছিলে তুমি পৃথিবীর সবকিছু ছেড়ে দিলো, আমাকে কোনোদিন ছাড়বে না। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেল? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের নাটকটা ছিল আপনার দ্বিধা। তো এই নাটকটা আপনার মানে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিল, এই নাটকটা নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিল। কেএফআইএল মানে কিছুদিন পর পর আপডেট দিত যে আসতে যাচ্ছে। তো অবশেষে রিলিজটা দিয়ে দেয় নাটক। তো এই নাটকের আপনার ডিরেক্টর ছিলেন মহিদুল মহিম ভাই, আর প্রডিউসারে ছিলেন তানবীর মাহমুদ। তো ডিরেক্টর যেহেতু ভালো ছিল, তাহলে তো নাটক জমে ক্ষীর অবশ্যই হবে। আর মাস্ট বি তো হচ্ছে কেএফআইএল ছিল জাতির ক্রাশ, ওনার জন্যই নাটক পুরো জমে ক্ষীর। আর এই নাটকের ভিতরে মানে ভয়েস এডিটটা ছিল অস্থির, মানে ভয়েস এডিটটা এত সুন্দর হয়েছে, অ্যামেজিং। আর লোকেশনগুলো দেখছেন, লোকেশনগুলো কিন্তু সুন্দর সুন্দর ছিল। আর একটা কথা হচ্ছে যে জাতির ক্রাশ কেএফআইএল, মানে ওনার অভিনয়টা ছিল এত সুন্দর, মানে কি বলবো, আপনারা ফুল ড্রামাটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কেএফআইএল কি সুন্দর অভিনয় করছে এটার ভিতরে। কেএফআইএলের তো এমনি অভিনয় সুন্দর হয়, তারপরেও মানে এটাতে ভয়েস আরও সুন্দর এডিট ছিল, মানে লোকেশনগুলো সুন্দর ছিল। লোকেশন সুন্দর হওয়ার কারণে কিন্তু নাটকটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর মাহমুদুল ভাই মানে ডিরেক্টর যিনি, তো উনি দেখেন স্ক্রিপ্টগুলো যে লিখছিল অনেক নিখুঁতভাবে লিখছিল, একটু সময় নিয়ে। আর এই নাটকটা কিন্তু অনেক সময় নিয়ে আসছে, অনেক দিন পর আসছে। হ্যাঁ, তো এই নাটকটা আপনার রিলিজ দেয় 23 ডিসেম্বর। আজকে 15 তারিখ, মানে দুদিন চলতেছে। তো এই নাটক আপনার ফুল হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট 32 সেকেন্ড, বুঝতে পারছেন? মানে 1 ঘন্টার উপরে কিন্তু চলে গেছে, প্রায় 1.5 ঘন্টা। বুঝতে হবে, তাহলে তো একটু সময় নেওয়ারই দরকার। আর এইখানে আপনার কেএফআইএলের ফেসটা যা ছিল অস্থির অস্থির, মানে মেকআপটা এত সুন্দর হয়েছে। তারপর আপনার এখন আরও তৌসিফ মাহবুব মানে অনেক বড় বড় চুল রাখছে, এই জন্য আরও সুন্দর লাগতেছিল দুজনকেই, অস্থির। আর দেখেন ওই যে যেটা বলতেছিলাম যে যে যতটুকু পাওয়ার যোগ্য এই নাটকের ভিতরে, মানে এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে তুলে ধরছে যে যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ততটুকুই দেওয়া উচিত। দেখেন প্রথমে যখন তৌসিফের সাথে কেএফআইএলের সাথে দেখা হয়, সেটা
একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে দেখা হয়, দেখা হওয়ার পরে তার গিটারটা ভেঙে যায়। সে একজন সিঙ্গার, মানে হর্স স্টার করতেছিল, সে তখন ছোট। তো আস্তে আস্তে পরিচয় হতে হতে মানে কেয়া পায়েল কিন্তু তাকে বড় একজন সিঙ্গার বানিয়ে ফেলে। মানে সমস্ত হাত কিন্তু কেয়া পায়েলের থাকে। এরকম মানে অনেক মানুষই আছে যে যাদের সাথে এই নাটকটা একদম মিলে যায়। যে আমি আজকে ছোট আছি, ধরেন আপনার কথাই বলতেছি, তো আপনি আজকে ছোট আছেন, আপনি একজনের দ্বারা বড় হলে আপনি কিন্তু তাকে মনে রাখবেন না, বাস্তব এটা। আর হচ্ছে এই নাটকটা ফুল ড্রামাটা আপনার আপলোড দেওয়া আছে সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অস্থির, নাটকগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর নাটক তারা রিলিজ দেয়। তো সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা যারা নাটক দেখেন, তো তাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ফুল ড্রামাটা আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনারা অবশ্যই দেখে আসবেন। আর সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকবে, সেটাও সাবস্ক্রাইব করবেন। সো আরেকটা কথা, কে কে কেয়া ফাইলের ফ্যান আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি নিজে কমেন্ট করতেছি আর কি, রিভিউ দিচ্ছি কেয়া ফাইল সম্পর্কে, আমি অনেক বড় একজন ফ্যান কেয়া ফাইলের। সো তৌসিফ মাহবুব কেয়া ফাইলের ফ্যান কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমাদের ইউটিউব চ্যানেলের স্ট্যাটাসগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।